রেডিও কলকাতা। ব্রেকের পরে ফিরে এলাম। অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আমাদের এই অনুষ্ঠানে এমন একজন কবি এসেছেন যিনি বারংবার প্রমাণ করেছেন কবিতা কেবল রোম্যান্টিসিজম, মানুষের অনুভূতি, নেচারের মধ্যে সীমাবদ্ধ নয়, তা দৈনন্দিন বাস্তব জীবনে খবরের কাগজের পাতায় তার উৎস ছড়িয়ে রয়েছে। তিনি আমাদের আধুনিক বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি সুবোধ সরকার। আসুন তাকে আমরা এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাই। নমস্কার, আপনাকে নমস্কার জানাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। আপনার সম্প্রতি প্রকাশিত অ্যালবাম সুবোধ সংগ্রহ, রাগা মিউজিক প্রকাশিত একান্ত অনুভূতিমালা সুবোধ সরকার। আপনার অ্যালবাম মন দিয়ে শুনলাম। আপনার এই অ্যালবাম থেকে যদি একটা কবিতা শোনান। আমার মনে আছে সেই কবিতাটা বলি। ঘুষ, এটা বহুদিন আগে লিখেছিলাম, প্রায় 20 বছর আগে। আমার ছোটবেলার মাস্টারমশাইকে নিয়ে লেখা। তিনি ঘুষ নিয়েছিলেন। ঘুষ রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানত কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। আজকাল কবিতায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার হয়, কিন্তু এই অ্যালবামের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার কবিতায় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার হয়নি। একটু একটু ইচ্ছা ছিল, একটু একটু থাকতেও পারতো মনে হয়েছিল, কিন্তু এটা এই গুণটা অনেকটাই আমার খুব ভালো লেগেছিল আসলে। যেদিনকে রেকর্ডিং হয় তখন আমাকে শ্বেতা বললেন যে, না সুবোধদা, এটা আপনি এইভাবে টানা যেভাবে কবিতা পড়ছেন আপনি এভাবেই পড়ে যান। এটা আপনার কবিতার সঙ্গে
আমরা কোনো মিউজিক কোনো দেব না। রেডিও কলকাতা। মণিপুরের মা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি, আশির নৌক ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। যা খুশি তাই করতে পারে আর্মি আর পুলিশ, পথে কারফিউ, জলে চারমিনার, কারো কিছু বলার নেই, বলার কথা না। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে। আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম? এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ, শুধু তাদের চুনুরি ঝুলে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখ, মায়ের বুকে কখানা উপশিরা। কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা? আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন, পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। রেডিও কলকাতা। সুবোধ সংগ্রহ একান্ত অনুভূতিমালা এই অ্যালবামের সাফল্য কামনা করি। এম বিশ্বাস অ্যান্ড সিম্ফনির তরফ থেকে একটি ছোট্ট গিফট আপনার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। রেডিও কলকাতা। আজকের মতো সময় শেষ। আবার আগামী রবিবার সন্ধ্যে 7টার সময় ফিরে আসব। উদীয়মান শিল্পীরা আমাদের সাথে যোগাযোগ করুন। ফোন 9830017764। ইমেল আইডি radio.kolkata15@gmail.com। রেডিও কলকাতা ফেসবুক পেজ ভিজিট করুন। আজকের মতো আসি, আবার সামনের সপ্তাহে ফিরে আসব। বাই, নমস্কার। Boom 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 boom. Radio Go.